আমি দলের জন্য কাজ করেছি। আমি যতখানি সম্ভব আমার জানা মতে 5ই আগস্ট পূর্ববর্তী পরবর্তী কোনো অন্যায় কাজ করিনি এবং প্রত্যেকটা দলের প্রত্যেকটা কর্মসূচিতে আমি সরবে ঢাকায় উপস্থিত ছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামে আমি নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলাম। এলাকায় জনসাধারণ আমার অনেকের সিগনেচার দেওয়ার ক্ষমতা নাই, আমার যে কাউকে পদ দিতে পারবো, পদ নিতে পারবো। তারপরে এলাকার সাধারণ জনতা যারা দলকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সকলেই কিন্তু আমার সাথে ছিলেন, আছে। জনমত আমার পক্ষে, আমার নামে কোনো বদনাম নাই, যতখানি সম্ভব ক্লিন ইমেজ নিয়ে চলেছি। তারপরেও আমার বাবা 111-এ নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে তার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে সে পালন করে গিয়েছিলেন। শত প্রলোভন, শত ভয়ভীতি তাকে টলাতে পারেনি। এত কিছু করা থাকার পরও কেন আমাকে দল মনোনয়ন দিল না, এটা তো আমার জানা নাই। 111-এর সময় যে কিংস পার্টি বলে, সেটার ছবি আছে, ফেরদৌস কুরেশি, সেই পার্টিতে উনি যোগ দিয়েছিলেন এবং কিংস পার্টি হয়ে কাজ করেছেন। এবং বরাবরই উনি যেটা করেছেন, ওনার পরিবার আওয়ামী লীগের পরিবার সব সময় বিগত আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় উনি তাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছেন এবং এই সরকারের সময়ও কোনো তার আত্মীয় স্বজন বলেন, যাই বলেন, এলাকা যারা আওয়ামী লীগ নেতাকর্মী তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে দেননি। উপরন্তু যারা সত্যিকারের বিএনপির নেতাকর্মী গত 15-17টা বছর নির্যাতিত হয়েছে, তাদেরকে উনি বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়েছেন যাতে আমার সাথে তারা না থাকে। মিথ্যা মামলা, এমনকি তাদেরকে মার্ডার মামলা পর্যন্ত ফাঁসিয়েছেন, তাদেরকে জেলের ভিতর নিয়েছেন। 80 বছর বৃদ্ধকে জেলের ভিতরে নিয়ে তাকে হয়রানি করেছেন। এখনও যে আজকে আমরা এখানে আসি, যারা আছে, টেলিফোনে নানা রকম হুমকি ধামকি দিচ্ছেন। ওই প্রেস ক্লাবের ভিতরে উনি কিছু লোকজন পাঠিয়ে দিয়েছেন হুমকি দেওয়ার জন্য। মানে উনি যেটা করছেন, মনোনয়ন পাওয়ার পরও যেখানে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে ওনার বসার কথা, সবার সাথে যোগাযোগ করার কথা, উনি উপরন্তু যোগাযোগ করা তো দূরের কথা, উপরন্তু হুমকি দিয়েই যাচ্ছেন। যিনি এখনই এমপি হননি, এখনই যদি এইরকম হুমকি ধামকি দেন, তো সংসদ সদস্য হলে তো এলাকায় বিএনপি নেতাকর্মীদের কী অবস্থা হতে পারে সেটা আপনারা কল্পনা করে নিন।